প্রিয় ছোট ছোট শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য আজ একটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি এবং ছোট্ট ছোট্ট শব্দটি আমি এই জন্য ব্যবহার করছি যে আজকের ক্লাসে যে আমি ক্লাসটি নেব সেটি কিন্তু ক্লাস 1-এর ছেলে মেয়েদের জন্য, মানে তোমাদের মধ্যে যারা ক্লাস 1-এ পড়াশোনা করছো তোমাদের জন্য কিন্তু একটা স্পেশাল একটা ভিডিও, যে ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর সম্বন্ধে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর। ঠিক আছে, তো ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদের সবাইকে আমার তরফ থেকে, আমার চ্যানেলের তরফ থেকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, স্নেহাশিস জানাচ্ছি। আর সেই সঙ্গে জানাচ্ছি আগামী দুর্গাপূজার শুভেচ্ছা। তোমাদের সবার দুর্গাপূজা বেশ ভালোভাবে কাটুক, দুর্গাপূজাতে বেশ আনন্দ উপভোগ করো, মেলা দেখো। ঠিক আছে, আর কিন্তু একটি কথা মনে রাখবে যে দুর্গাপূজার ছুটির পরেই কিন্তু তোমাদের কিন্তু অ্যানুয়াল পরীক্ষা একদম সামনে এসে যাবে, তাই পড়াশোনা চালিয়ে যাবে, পড়াশোনা মনোযোগ দিয়ে করবে। তো আমি শুরু করছি আজকের ভিডিওতে। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি 1 থেকে 100 পর্যন্ত ব্ল্যাকবোর্ডে লিখে দিয়েছি আগে থেকেই, যাতে আমাদের মানে আমার পড়াতে বা তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন এই যে 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে, এখন যদি তোমাদেরকে বলা হয় যে কয়টি সংখ্যা রয়েছে, না 100টি সংখ্যা রয়েছে। 1 থেকে শুরু করে আমরা যদি কোনো জিনিস গুনতে শুরু করি এবং যেখানে শেষ করব, তাহলে কয়টি সংখ্যা গুনলাম, না শেষেরটি হবে উত্তর। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে 100টি। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেলে। প্রশ্ন নম্বর 1, যে 1 থেকে, ধরো তোমাদের পরীক্ষায় এসে গেছে যে 1 থেকে 100 পর্যন্ত মোট সংখ্যা কয়টি, মোট সংখ্যা কয়টি। তখন তোমরা কি উত্তর দিবে? উত্তর তো পেয়ে গেছো 100টি, এটিই হবে উত্তর। 1 থেকে 100 পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে 1টি। এখন যদি প্রশ্ন করা হয় যে 1 থেকে 100 পর্যন্ত মোট অঙ্ক কয়টি, অঙ্ক কয়টি, তখন কি উত্তর হবে? তখন কিন্তু একটু ভাবতে হবে, তোমাকে গুনতে হবে যে কয়টি অঙ্ক রয়েছে। তো দেখো, অঙ্ক বলতে এবং সংখ্যা বলতে কি বোঝায় আমি একটু স্পষ্ট তোমাদের ধারণা দিয়ে দিচ্ছি। যে অঙ্ক হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, এগুলিকে বলা হয় অঙ্ক। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবং সংখ্যা বলতে বোঝায় যে যখন দুটি অঙ্ক পরপর বসে, একের পর একটি বসে, তখন একটি সংখ্যা তৈরি হয়। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন কলম। কলম কি একটা বর্ণ না শব্দ? নিশ্চয়ই শব্দ বটে। ক, ল, ম। ক একটি বর্ণ, ল একটি বর্ণ এবং ম একটি বর্ণ। এই 3টি বর্ণ যখন একসঙ্গে বসে এবং একটা মিনিংফুল বা অর্থপূর্ণ সব মানে যা গঠন করে, সেটা হচ্ছে শব্দ। অর্থ থাকা চাই কিন্তু। কমল, কমল মানেও একটা শব্দ হচ্ছে, কিন্তু লকম বলে কোনো কিন্তু শব্দ নেই। সুতরাং মানে বর্ণগুলি এমনভাবে বসবে যাতে একটা অর্থ বহন করে, উচ্চারণের পর একটা অর্থ বহন করবে, সেটাই হচ্ছে শব্দ। ঠিক সেই রকম এই যে 71 বলো বা 54 বলো বা 46 বলো, এই 4 একটা অঙ্ক, 6 একটা অঙ্ক, দুটি অঙ্ক পাশাপাশি বসে তৈরি করেছে সংখ্যা। তাহলে অঙ্ক এবং সংখ্যা আশা করি কিছুটা বুঝতে পেরেছ। আমি আরও স্পষ্টভাবে জানাচ্ছি যে 1 থেকে 9 পর্যন্ত এগুলিকে বলা হয় অঙ্ক। এবং এই অঙ্কগুলি ব্যবহার করে একাধিক অঙ্ক, একটি অঙ্ককে বারবার বা অন্য অন্য অঙ্ক অনেকবার ব্যবহার করার ফলে যেটি তৈরি হবে সেটি হবে একটি সংখ্যা। কিন্তু মনে রাখবে, 1 থেকে 9 পর্যন্ত এগুলি তো অঙ্ক বললাম, কিন্তু এগুলি একদিকে যেমন অঙ্ক, অন্যদিকে কিন্তু সেগুলো সংখ্যাও বটে। ঠিক আছে, কারণ আমরা গোনার সময় এগুলোকে ব্যবহার করি। গণনার সময় যে সাংকেতিক চিহ্নগুলো আমরা ব্যবহার করি সেগুলি হচ্ছে সংখ্যা। তাহলে এই যে একটা সাংকেতিক চিহ্ন, 1 থেকে 9 পর্যন্ত সাংকেতিক চিহ্ন, এগুলি অঙ্কও বটে আবার সংখ্যাও বটে। কিন্তু
এই যে 10 থেকে 100 পর্যন্ত এগুলি কিন্তু কোনোটিই কিন্তু অঙ্ক নয়, সবগুলি কিন্তু সংখ্যা। আশা করি সংখ্যা এবং অঙ্ক এর পার্থক্য কী বা এদের অর্থকে আমি বোঝাতে পেরেছি। ঠিক আছে, এরপর দেখুন প্রশ্নটিতে বলা হয়েছিল 1 থেকে 100 পর্যন্ত মোট অঙ্ক কয়টি। তাহলে অঙ্ক কয়টি দেখো, এখানে 10 থেকে 19 পর্যন্ত মোট কয়টি আছে? 10টি আছে। 10টি সংখ্যা আছে, একটি সংখ্যা, দুটি সংখ্যা, তিনটি সংখ্যা করে 10টি সংখ্যা আছে এবং প্রতিটি সংখ্যায় কিন্তু এক জোড়া করে অঙ্ক আছে। 10-এ আছে 1 আর 0, 13-তে আছে 1 আর 3, 15-তে 1 আর 5, 16-তে 1 আর 6, মানে এক জোড়া করে অঙ্ক আছে। তাহলে 10টি সংখ্যা আছে, প্রত্যেকটা সংখ্যাতে দুটি করে অঙ্ক আছে, মানে মোট আছে কয়টি? 20টি অঙ্ক রয়েছে। কয়টি রয়েছে? 20টি অঙ্ক রয়েছে। ঠিক সেইভাবে বলা যেতে পারে এই লাইনেও 20টি অঙ্ক রয়েছে, বলা যেতে পারে এই লাইনেও 20টি, 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 এই লাইনেও 20টি। আর এই লাইনে কয়টি আছে? না 9টি আছে, 9টি আছে। আর এই লাইনে কয়টি আছে? 100-তে কয়টি অঙ্ক রয়েছে? 1টি, 2টি, 3টি। তাহলে এখানে এই লাইনে রয়েছে 3টি অঙ্ক। এখন যদি এগুলো আমরা যোগ করে দিই, কত পাচ্ছি দেখো? 9 আর 3 12, 2 হাতে 1, 1 2 3 4 5 6 7 8 9, 9 দুগুণে 18, 1-এ 19। তাহলে হলো 192টি কিন্তু অঙ্ক রয়েছে। 1 থেকে 100-এর মধ্যে মোট অঙ্ক সংখ্যা কয়টি? 192টি। তাহলে এখানে উত্তর হবে 192টি। ঠিক আছে, এরপরের প্রশ্ন দেখো যে 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত মোট জোড় সংখ্যা কয়টি? 1 থেকে 100 পর্যন্ত মোট জোড় সংখ্যা কয়টি? এখন তোমাকে ভালোভাবে জানিয়ে নিতে হবে যে জোড় কাকে বলে, জোড় সংখ্যা কাকে বলে। যদি কোনো সংখ্যাকে সমান সমান দুভাগে ভাগ করা যায়। আবারও বলছি, ধরো তোমার কাছে একটা প্যাকেটে কিছু চকলেট আছে, সেই চকলেটগুলোকে বলা হলো যে তোমরা 2 জনে ভাগ করে নাও, কিন্তু কেউ যেন কম কেউ যেন বেশি না পায়। এখন তাহলে একদিকে দিবে একটি, একদিকে আরেকটি, একদিকে একটি আরেকদিকে একটি, একদিকে একটি আরেকদিকে একটি, এইভাবে তুমি সাজিয়ে সাজিয়ে রাখবে। ধরো তোমার কাছে ছিল 40টি, ধরো ছিল লজেন্স বা চকলেট, 40টি চকলেট ছিল। এখন একদিকে 1, আরেকদিকে 1, আরেকদিকে 1, আরেকদিকে 1, আরেকদিকে 1, আরেকদিকে 1, এইভাবে এই করে করে কয়টি হবে? 20 বার তুমি দিবে। এদিকে 20টি আর এদিকে 20টি, তাহলে এদিকে 20টি আর এদিকে 20টি, এইভাবে তো দিবে। এখন এই 40টা চকলেটকে তুমি কিন্তু সমানভাবে দুভাগে ভাগ করে দিতে পারলে, একদিকে 20 একদিকে 20, মানে কেউ কম পেল না কেউ বেশিও পেল না। তাহলে এইরকম সংখ্যাকে, যে সংখ্যাকে দুভাগে ভাগ করা যাবে, অর্থাৎ 2 দ্বারা ভাগ করা যাবে, তাকে বলা হয় জোড় সংখ্যা। ঠিক আছে, তো এখন আমরা দেখছি যে এই অঙ্কতে বলা হয়েছে যে মোট জোড় সংখ্যা কয়টি 1 থেকে 100-এর মধ্যে। দেখো এই রোতে যেটা রয়েছে একটিও কিন্তু জোড় সংখ্যা নয়, কারণ এগুলোকে কাউকেই 2 দ্বারা ভাগ করা যাবে না। ঠিক সেইভাবে এই রোতেও একটিও জোড় সংখ্যা নয়, সেইভাবে এটিও তো একটি জোড় সংখ্যা নয়। তাহলে জোড় সংখ্যা যে লাইনগুলোতে রোতে রয়েছে সেগুলি আমরা গুনে নিচ্ছি। তাহলে এই রোতে রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টি জোড় সংখ্যা রয়েছে এই লাইনে। তাহলে এই লাইনে রয়েছে আবার 10টি, এই লাইনেও 10টি, এই লাইনেও 10টি, এই লাইনেও 10টি। তাহলে মোট কয়টি হলো? 1 2 3 4 5, 5 10 50টি জোড় সংখ্যা রয়েছে। তাহলে 1 থেকে 100-এর মধ্যে জোড় সংখ্যা কয়টি? না 50টি।
এখন পরের প্রশ্ন যদি বলা হয় যে 1 থেকে 100 পর্যন্ত মোট বিজোড় সংখ্যা কয়টি? বিজোড় সংখ্যা কয়টি? তাহলে কি হবে উত্তর? না, যেহেতু 1 থেকে 100 পর্যন্ত মোট সংখ্যা 100টি, তার মধ্যে জোড় সংখ্যা রয়েছে 50টি, তাহলে বিজোড় সংখ্যা অবশ্যই হবে 50টি। এদিকে গুনলেও তাই পাবে। ঠিক আছে, তাহলে আমাদের 4টি প্রশ্ন হয়ে গেল। এরপরে আমরা চলে আসছি প্রশ্ন সংখ্যা 5-এ। প্রশ্ন সংখ্যা 5-এ এখন যদি বলা হয়, ধরো তোমাদের পরীক্ষায় যদি থাকলো যে 20 থেকে 40 পর্যন্ত, 20 থেকে 40 পর্যন্ত মোট জোড় সংখ্যা কয়টি? জোড় সংখ্যা কয়টি? তাহলে 20 থেকে শুরু করা হচ্ছে, শেষ করা হচ্ছে 40-এ। 20 থেকে 40 পর্যন্ত মোট জোড় সংখ্যা কয়টি? না, এই লাইনে কি হবে? এই লাইনে 1 2 3 4 5টি জোড় সংখ্যা, এই লাইনেও 5টি জোড় সংখ্যা, এই লাইনেও 1টি, তাহলে 5 5 এ 10, 1 এ 11টি হবে। ঠিক আছে, তাহলে মোট জোড় সংখ্যা হবে 11টি। 20 থেকে 40 পর্যন্ত মোট জোড় সংখ্যা হবে 11টি। এখন যদি বলা হয় যে 20 থেকে 40 পর্যন্ত মোট বিজোড় সংখ্যা কয়টি? বিজোড় সংখ্যা কয়টি? তাহলে দেখো, এখানে 20টি কিন্তু জোড়, 40টিও জোড়। তাহলে জোড়ে, দুটি জোড়ের মাঝখানে একটি বিজোড় সংখ্যা থাকে, দুটি জোড় সংখ্যার মাঝখানে একটি বিজোড় সংখ্যা থাকে। তাহলে 20 থেকে 40 পর্যন্ত মোট বিজোড় সংখ্যা কয়টি হবে? না, 20 থেকে 40 পর্যন্ত যদি ছিল জোড় সংখ্যা 11টি, তাহলে 20 থেকে 40 পর্যন্ত মোট বিজোড় সংখ্যা হবে, এখানে মোট সংখ্যা কয়টি? 21টি। কিন্তু 20 থেকে 40 পর্যন্ত মোট সংখ্যা কয়টি? 21টি। দেখো, 40 থেকে 20 যদি বিয়োগ করো তাহলে 20টি হবে মোট সংখ্যা, কিন্তু তার সঙ্গে কি হবে? একটি যোগ করতে হবে, কারণ এদিকে 20কেও ধরা হয়েছে, 40কেও ধরা হয়েছে। তাহলে কি হবে? মানে 21টি মোট সংখ্যা আছে, 20 থেকে 40 পর্যন্ত মোট সংখ্যা আছে 21টি। 21টির মধ্যে জোড় সংখ্যা হচ্ছে 11টি, তাহলে বিজোড় সংখ্যা কয়টি হবে? না, 10টি। এবার আমরা পরীক্ষা করে দেখে নিচ্ছি 20 থেকে 40 পর্যন্ত মোট বিজোড় সংখ্যা। এখান থেকে শুরু করো, 1 2 3 4 5 6 7 8 9 10, 40 শেষ হয়ে গেছে, মানে 10টি এই হবে বিজোড় সংখ্যা। প্রশ্ন সংখ্যা 7। ঠিক আছে, এখন যদি বলা হয় এক অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কোনটি? সবচেয়ে ছোট সংখ্যা কোনটি? বলো, এক অঙ্কের সব থেকে ছোট সংখ্যা কোনটি? এক থেকে, মানে এক অঙ্কের, মানে তাহলে এক অঙ্কের যেহেতু বলা হয়েছে, তাহলে এখান থেকে সবগুলোই তো বাদ দিতে হবে, কারণ এগুলি কিন্তু এক অঙ্কের নয়, 2 অঙ্কের কিংবা 3 অঙ্কের, 100টা 3 অঙ্কের। তাহলে এক অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 1, এটি হচ্ছে 1। এখন যদি বলা হয় পরের প্রশ্নে যে এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটি কত?
সবচেয়ে বড় সংখ্যাটি কত? না, সবচেয়ে বড় সংখ্যাটি হবে 9। 1 থেকে 9, ঠিক আছে। 9টি সব থেকে শেষের অঙ্ক এবং বড় অঙ্ক এক অঙ্কে, তাহলে এটি হবে 9। এভাবে আমরা এরপরে চলে যাচ্ছি প্রশ্ন সংখ্যা 9-এ। প্রশ্ন সংখ্যা 9-এ চলে যাচ্ছি। দেখো, এরপর আমি একটি প্রশ্ন দিচ্ছি, যে প্রশ্নটি হচ্ছে দুই অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কোনটি? ছোট সংখ্যা কোনটি? দুই অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কোনটি? না দেখো, 1 থেকে যে আমরা 100 পর্যন্ত লিখেছি, এই লাইনে 9 শেষ হয়েছে এবং প্রত্যেকটি কিন্তু একটি করে অঙ্ক আছে। দুই অঙ্কের সংখ্যা শুরু হয়েছে এখান থেকে, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 10। দুই অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা 10, এটি হবে উত্তর। পরের প্রশ্ন, দুই অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কোনটি? না, দুই অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কোনটি হবে? না, বড় মানে এইদিকে বেড়ে বেড়ে এসেছে, মানে লাস্টের দিকে দেখো 99, মানে 100 হবে না কিন্তু, কারণ 100-তে 3টি অঙ্ক রয়েছে, তাহলে দুই অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 99। বুঝতে পারছো? এরপর দেখো প্রশ্ন সংখ্যা 11। যদি বলা হয় এক অঙ্কের সবচেয়ে ছোট জোড় সংখ্যা কত? জোড় সংখ্যাটি কত? দেখো, এক অঙ্কের বলতে আমরা এই লাইনটিতেই দেখব, এইগুলো আমাদের দেখার দরকার নেই, কিন্তু কারণ এগুলোতে সবগুলোতে 2টি করে অঙ্ক আছে। তাহলে এক অঙ্কের বলেছে, তাহলে এক অঙ্কের সবচেয়ে ছোট জোড় সংখ্যাটি, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা তো এক অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা 1, কিন্তু 1 তো জোড় নয়, বিজোড়, তাহলে সবচেয়ে ছোট জোড় সংখ্যা হচ্ছে 2 হবে। এক অঙ্কের সবচেয়ে ছোট জোড় সংখ্যাটি 2। এরপরে যদি বলা হয় যে এক অঙ্কের সবচেয়ে ছোট বিজোড় সংখ্যাটি কত? বিজোড় সংখ্যাটি কত? এক অঙ্কের সবচেয়ে বিজোড় সংখ্যাটি কত? সবচেয়ে ছোট বিজোড় সংখ্যাটি কত? না, এক বিজোড়ও বটে এবং সবথেকে ছোটও বটে এক অঙ্কের, তাহলে উত্তর হবে 1। এর পরের প্রশ্ন, এক অঙ্কের সবচেয়ে বড় জোড় সংখ্যাটি কত? জোড় সংখ্যাটি কত? তো দেখো, এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9। 9 কিন্তু বটে বড়, কিন্তু সেটি জোড় নয়, বিজোড়, তাহলে জোড় কোনটি হবে? তার আগেরটি 8, তাহলে এখানে হবে 8। ঠিক আছে। এরপরে দেখো প্রশ্ন সংখ্যা 14। এরপর আমরা চলে যাচ্ছি দুই অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যাটি কত? দুই অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 10, কিন্তু যদি বলা হয় যে দুই অঙ্কের সবচেয়ে ছোট, ধরো কোশ্চেন নাম্বার 15তে যদি আমরা বলা হয়
যে দুই অঙ্কের সবচেয়ে ছোট বিজোড় সংখ্যাটি কত? দুই অঙ্কের সবচেয়ে ছোট বিজোড় সংখ্যাটি কত? দুই অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা 10, কিন্তু 10 কিন্তু বিজোড় নয়, জোড়, তাহলে তারপরেরটা হবে বিজোড় 11, তাহলে উত্তরটি হবে 11। এর পরের প্রশ্ন হচ্ছে 16, দুই অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটি কত? না, বড় বলতে আমাদের নিচের দিকে তাকাবো, এই দিক থেকে বেড়ে এসেছে, তাহলে সবচেয়ে বড় সংখ্যাটি কত? না, সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে 99, এটি হয়ে গেল। কিন্তু যদি বলা হয় যে দুই অঙ্কের সবচেয়ে বড় জোড় সংখ্যাটি কত? যদি বলা হয় তাহলে কি হবে? দেখো, দুই অঙ্কের সবচেয়ে বড় মানে নিচের দিকে, সবচেয়ে বড় তো 99, ঠিক আছে, কিন্তু 99টি কিন্তু জোড় তো নয়, সেটি তো বিজোড়, তাহলে জোড় যদি কোনটা হবে? তার আগেরটি হবে, তাহলে হবে 98, ঠিক আছে। এইভাবে আমরা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলি লিখে সেই 1 থেকে 100-র মধ্যে কতগুলি সংখ্যা আছে, কতগুলি অঙ্ক আছে। আচ্ছা, এরপরে আমরা জেনে নিব যে 1 থেকে 100-এর মধ্যে কয়টি শূন্য রয়েছে? কয়টি শূন্য আছে? দেখো, শূন্য আছে মানে শূন্য তো আমরা এইদিকে কোথাও দেখতে পাচ্ছি না, দেখার কথাও নয়, শূন্য কেবল এই রোতে আছে। তাহলে কয়টি শূন্য আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9, আর এখানে আছে 2টি, মানে 11টি শূন্য আছে। 1 থেকে 100 পর্যন্ত লিখতে 11টি শূন্য ব্যবহার করা হয়ে থাকে। এরপরে দেখো, 1 থেকে 100-এর মধ্যে কয়টি 1 আছে? না, 1 আমরা কোন দিকে দেখতে পাচ্ছি? এই লাইনে 1 আছে আর এই লাইনে 1 আছে, তাহলে এগুলি গুনে নিব। তাহলে এখানে 1, এটাকে এখন ধরো না, 1 2 3 4 5 6 7 8 9, এই দিক থেকে হলো 9টি, আর এদিক থেকে দেখো 1, আর এখানে 2টি, 3টি, 4 5 6 7 8 9 10 11, তাহলে 11। আর 1 থেকে 100-এর মধ্যে যদি বলা হয়েছে, তাহলে 100-এর মধ্যে তো একটি 1 আছে, তাহলে আবার 1, তাহলে কত হলো? 9 আর 11 আর 1, মোট হচ্ছে 21টি 1 আছে। 21টি 1 আছে, ঠিক আছে। তাহলে এটি হবে 21টি 1 আছে। এখন যদি বলা হয় 1 থেকে 100-এর মধ্যে কয়টি 2 আছে? তো 2 কোথায় আছে? না, উত্তরে কি হবে, কিন্তু একটি কমে যাবে। বলো তো কেন কমবে? না, 2, এই যে যখন আমরা 1 গুনলাম যে কয়টি 1 আছে, তখন কিন্তু 100-এর মধ্যে একটি 1 আছে, এটিকে গুনে নিলাম,
কিন্তু যখন 2 বা 3 বা 4 বা 5 বা 6 বা 7 বা 8 বা 9 যখন গোনা হবে যে কয়টি আছে, তখন কিন্তু এই যে 21টি উত্তর হয়েছে তার থেকে একটি কম হবে, কারণ 100-র মধ্যে 1 ছিল, কিন্তু 2, 3, 4, 5 তো নাই এখানে। সুতরাং প্রত্যেকটি অঙ্ক 1 থেকে 100-এর মধ্যে কয়টি 2 বা 3 বা 4 বা 5 বা 6 বা 7 বা 8 বা 9, এগুলোকে যদি জিজ্ঞাসা করা হয় যে 100-র মধ্যে 1 থেকে 100-এর মধ্যে কয়টি 2 আছে, কিংবা 1 থেকে 100-এর মধ্যে কয়টি 6 আছে, কিংবা 1 থেকে 100-এর মধ্যে কয়টি 9 আছে, তখন কিন্তু সবার ক্ষেত্রে উত্তর হবে 20টি। ঠিক আছে? তাহলে মোট কথা তোমরা খেয়াল রাখবে যে 1 থেকে 100-এর মধ্যে শূন্য কয়টি রয়েছে? 11টি। 1 থেকে 100-এর মধ্যে কয়টি 1 আছে? 21টি। বা 1 থেকে 100-এর মধ্যে বাকিগুলো কয়টি করে আছে? না 20টি করে আছে। ঠিক আছে? তাহলে আমরা আজকে ছোট্ট ভিডিওতে আমরা অনেক কিছু শিখলাম আশা করছি। তো এইভাবে আমি তোমাদের জন্য আরও ভিডিওতে আরও নতুন নতুন টপিকস নিয়ে আসব, তোমরা সেগুলো দেখে নেবে। তো আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করছি, আশা করি তোমরা বেশ ভালোভাবেই বুঝে নিয়েছো। তো শেষ করার আগে আমি তোমাদেরকে বলছি না, মানে তোমাদের গার্জেনদেরকে বলছি, তোমাদের বাবা মা কাকা কাকি জেঠা জেঠিমা, তা আপনাদেরকে উদ্দেশ্যে বলছি যে আপনারা যদি আপনাদের ছেলে মেয়েদেরকে নাতি নাতনিকে যদি এরকম ভিডিও দেখাতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিবেন। আর শেষে বলি, যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো ছোট্টরা, তোমরাও ভালো থেকো, খুব ভালো থেকো, এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ।